হঠাৎ করে যে এই গাছগুলো, মানে কি বলবো, আজকের ওয়েদারটা যে এতটাই সুন্দর, মানে সকাল থেকে উঠেই যে এত সুন্দর একটা ওয়েদার দেখতে পাবো। খুব জোরেও বৃষ্টি পড়ছে না, আর মাঝামাঝিও নয়, এই হালকা ফুলকাভাবে, আর একদম রোদ্দুর তো একদমই নেই। তো কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মোটামুটিভাবে ছেড়ে দিয়ে স্কুলে যাইনি, তবে এই যে গাড়ি আসছে, গাড়িতে ছেড়ে দিয়ে আমি খেয়ে নিচ্ছি সকাল সকাল এক কাপ গরম চা, তারপরে কাজবাজ শুরু করব। আর আজকে যেহেতু অম্বুবাচী, তাই জন্য আজকে আর মাছ মাংস কিছুই হবে না, আজকে ফুল নিরামিষ। তো অ্যাকচুয়ালি আমার প্রথমে কিন্তু মনেই ছিল না যে আজকে অম্বুবাচী বলে, তারপরে হঠাৎ করে আমার মোবাইলটা খুলতেই দেখতে পেলাম যে আজকে অম্বুবাচী। তাই জন্য আজকে একদম সিম্পল রান্না, আর ওরাও কেউ খাবে না, শুধু আমি একাই খাবো। তো চলো কি কি করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। হঠাৎ করে যে এই গাছগুলো কোথা থেকে এলো আজকে হঠাৎ করে চোখে পড়লো, এই ফুলগুলো ফুটতেই এই যে এইখানে আর ওই সাইডটায় পুরো হয়ে আছে। আর এই যে এই গাছগুলো পুরো এইদিকে, এই গাছের টবগুলো না ওই সাইডের দিকে ছিল, তো আমি ভাবলাম যে বৃষ্টির জলটা পড়লে আরও ভালো লাগবে, মানে ভালোভাবে হয়ে যাবে। মাঝে মাঝে জল দিতে ভুলেও যাই, এই জন্য দেখেছো শুকনো পাতাগুলোও শুকনো হয়ে গেছে, তাই জন্য ভাবলাম যে এইখানেই রেখে দিই, তাহলে বৃষ্টির জলটা পড়বে, গাছটাও ঠিকঠাক থাকবে। গোলাপ গাছের অনেক কিছু নিয়ম আছে, মানে ওই 7টা পাতা হলে নাকি একে কেটে দিতে হয়, কিন্তু আমি তো জানি না, মাঝে মাঝে ভুলেও যাই। আর এই যে দেখো আমাদের ভুলু বিস্কিট। তো তারপরে মোটামুটি সব কাজকর্ম করে এই শাড়িটা আজকে পরলাম। অ্যাকচুয়ালি আজকে যেহেতু অম্বুবাচী, তো তাই জন্য শাড়িটা পরে একটু পুজো করব। তো ভাবলাম যে চলো আজকে একা একাই পুজো করব, ব্রাহ্মণ তো এখানে পাবো না। কেউ একটা থাকলে কি হয়, রান্নাবান্নার কথাটা বলে দেয় যে কী রান্না করব, কিন্তু একার রান্না ভীষণ টাফ। তারপরে আবার আজকে নিরামিষ, আমি কী রান্না করব কোনো খুঁজে পাচ্ছি না। এই অম্বুবাচীর জন্যই কিন্তু নিরামিষ নয়, তো আমি ভেবেছিলাম আজকে সকালবেলা মাছ আনতে যাবো বাজারে। তো চলো, নিরামিষ খাওয়াটাও ভালো লাগে। আমি না কোনোদিন এই অম্বুবাচী কী জিনিসপত্র এইসব কিছু জানতামই না, বাড়িতে হতো মাসিমার কাছে তরকারি আনতে, আর মাসিমা আমাকে বলছে এখন আসো একসঙ্গে খাওয়া দাওয়া করবো। এই দেখো মাসিমার জন্য খাবার নিয়ে যাচ্ছি, আর ওখানে আমার তো খাবার আছে, চলো আমি ছোট করে খেয়ে দিয়ে আসি। একা থাকতে থাকতে অনেক কিছুই আস্তে আস্তে করে শিখছি, মানে এখনও শিখছি, শেখার তো কোনো বয়স হয় না। আর সত্যি কথা বলতে আমাকে কেউ হাতে ধরে কোনো কিছুটাই শিখিয়ে দেয়নি যে এটা করতে হবে ওটা করতে হবে। তো মোটামুটি আমি নিজের থেকেই সব কিছু করি, চেষ্টা করি, আর শেখার চেষ্টাও করছি। তো চলো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। আর আজকে তো নিরামিষই খাবো, তাই জন্য ঘুগনি বানাচ্ছিলাম আর লুচি বানাবো। আর মাহি লুচিটা খাবে না, মুড়ি দিয়েই খাবে। তো আজকের মতো টাটা।